এ বৌমা, রাত্রে হইছে পাতিলেগুলি গরম নিলা না? অকি ডরাই গেছি গে বিয়ে আমি। মই তো ডরাই নেই, মই তো ঠিকই আছি। তা আপনি ডরাইছেন কি জন্যে? সমস্যা কি? সমস্যা হইল বিয়ে মারা গেছে, অনেক দিন হইল, ও এই জন্য আর কি। এর লেগে ডরাইছেন না? তা আপনার কি মনে হয় এই মোর বউ কি কাইল মরছে? হেও তো অনেক দিন হয়েছে মরছে। তা মই চিনতে হারলাম যে দুই রারি এই যে দিনটা যাইতে আছে। কয়টা দিন হয়েছে আপনার এনে আছি, এখন একটু দাঁড়েও গেলেন না, সিলেফানও বানাই দিলেন না। ভাবলাম দুই রারি মিলিয়ে একটু এনে খোঁজ গল্প টল্প করবো, একটু আলাপ সালাপ করবো। ওদিকে মাইয়ে জামা সরম, পোলা আছে, বউ আছে। সরমের আছে কি বেআই? আরে বেআই নেফান বানাই দেবে, বেআই খাইবে। এখন বুড়ো হলে তো আমাকে এইটুই শান্তি, আর শান্তির কি? বেআই থাকলে তো মনে করেন আরও শান্তি পেতাম। না বিয়াই, আপনি আপনার মতো থাকেন, আমি আমার মতো থাকবো। পোলার আছে, বউ আছে। না হ্যাঁ, আপনি যদি ওই রকমেরই মনে করেন তাহলে আমার তো ওর সমস্যা নাই। চিন্তা করলাম আবার না কন চলিয়ে যাওয়ার পর বলে বেআই আইলে একটু কথাও কইলে না, কি পর থাকলে। হ্যাঁ কিন্তু না। ঠিক আছে আপনার কথা, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ বুঝছি, মনের কথা খুললি আর কবার কায়দা নেই। আচ্ছা যাও, ঠিক আছে, থাকেন, কাম কাজ করেন। এগুলো আবার এগুলো আলাপ সালাপ করিয়েন না। আপনিও করেন না। না না, ঠিক আছে, ঠিক আছে। ওমা মাগো, ওমা আর কি হয়েছে? এত জোরে জোরে ডাক্তার হসকে? আমি কি তোর মতো বয়রা এত জোরে জোরে ডাকতে হইব? ময়নার বাপে আমার বিরুদ্ধে সালিশ পাতাইছে, ময়নারে বলে লইয়ে যাইবে, এই জায়গায় রাখবে না। এ ব্যাপারে আপনি কিছু জানেন? কি কোস? আমি তো এসবের কিছুই জানি না। আপনি জানেন না, আর একজনের একটা জিজ্ঞেস হে কইবে হে জানে না। আমি একটা বুড়ি, আমার মাথায় সবাই কাঁঠাল ভাঙিয়ে খাইবে। আল্লাহ জানে এই বয়রা ফুলার লাগিয়া মানুষের কাছে আমরা কত কি শুনতে হয়। তবে মাগো একটা কথা কই, ময়নারে যে নেতে আইবে না, যে নেতে আইবে ওর হাত আমি এনে কাটতে রেখে দেবো। ইয়ের কিনা টাকা খরচা করে বিয়ে করছি, বউরে 2000 টাকা দিয়েছি মহারানা, ময়না 500 টাকা আমার জমিতে দাবি করে এনেছে। যে শালার পোশালায় নিতে আইবে ওর হাত এনে কাটতে আইবে, ঝুলাই রাখবো, কথা ফাইনাল। হায়দার ভাই, হ্যাঁ, আপনি কম তো এখন কি করা যায়? কি করা যায়? যা করার তো আপনিই করবেন। শোনেন চেয়ারম্যান সাহেব, আজকে ওই ভাড়া বাসাতে পড়ছি, হ্যাঁ কিন্তু আপনার বার নিয়ে পড়ছি। আর কই পারেন বলে আমার দোষ কি? আপনার দোষ কিছু না। আপনি চেয়ারম্যান, ভালো মানুষ, মানুষেও আমার দ্বারে কইছে যে আপনি ভালো চেয়ারম্যান। এবং এ পর্যন্ত কইছে যে ওনার মাথায় চুল নেই, ওনার মাথায় কিন্তু বুদ্ধিও বেশি। আমি কিন্তু ডাইনে ভাই কোনো দিকে চাই না, খালি আপনারে দেখি এই সম্বন্ধতে আমি রাজি হয়েছি। আর আজ দেখেন আমার মাইয়াটার যত ভোগ, আমার মাইয়াটা কি কোনো পাপ করছে? এই কটার দিনে আমি তো মাইয়ের অবস্থা দেখছি, কথা এই বর্তা নেই, খালি মাইয়াটারে কোনে ও কয় একটা, হে কয় আর একটা। এরকম করে যদি সংসার হয়, সংসার হলে মিল মোহাম্মত, এই জায়গায় মিল মোহাম্মত তো আমি দেখতে আসি না কিছু। হ্যাঁ সাই আপনার হাত ধরি আমি, আপনি আমার মাইয়াটা আমার দ্বারা দিয়ে দেন, আমি এই মাইয়ে নিয়ে আমি অন্য কোনো জায়গায় আমি সম্বন্ধ করতে পারবো। এখনও ওর বাচ্চা কাচ্চা হয় নাই, এখনও ওর জন্য ভালো সম্বন্ধ আসবে। আমার এই বিপদ দিয়ে আপনি একটু উদ্ধার করেন। সবই তো বুঝলাম, তা এইখানে আমি আসছি সালিশ করতে, কিন্তু এবারে মুরব্বী কই? মুরব্বী এই জানে একশালাই হরে না, বেশি ফাজিল। ওই কয় একটা হনে আর একটা। মামুনি, এই মাকে একটু ডাক দাও না। ও মা, আপনি ওখানে খারাপ রয়েছেন, কামেরা দিয়ে বলা এমন। আসসালামু আলাইকুম। মা কি হয়েছে একটু বলো তো, তোমার মুখ দিয়ে শুনি, বলো তুমি।
কি কমু চাচা আমনেরে, আমার কপাল হইল পোড়া। হ্যাঁ যে খারাপ মানুষ তা না, আমার যে খাওয়া দাওয়ায় কষ্ট দেয় তাও না। সমস্যা একটা জায়গায়, কানে হনে না। মুই যদি কই আইজো হনে কাইলকো, মুই যদি কই ভাত হনে ডাইল। সব কিছুতে সমস্যা, সবই বোঝে কিন্তু উল্টা। আমি যেমন তেমন, আমারে তো পিরানি দেয় দেয় নিজের কথার ভুলে লেগা। এখন আমার বাপের সুদ্ধা শুরু করছে। আমার বাপেও হ্যারে বুঝে সারতে পারে না। এমনিও কি সংসার করা যায় চাচা? আপনি কর, আমি অপমান হই। আমি তো আমার বাপের অপমান সহ্য করবো না। হ্যাঁ কান যাই তুই ঠিক নয় বো চাচা, এই সংসার আমি করতাম না। বৌমা তুমি এসব কি কইতাছো? মা আমি ঠিকই কইছি, আমার পক্ষে আর সহ্য করা সম্ভব না। আমি কত কষ্ট করে সংসার করতেছি আমার দামি জানি। আকরাম কদি তোর মতটা কি? কাকু আমার একটু সমস্যা আছে বাবা, আমি যে দুধের দোয়া এ কথাটা আমি কমু না। আমার যে একটু সমস্যা আছে আপনিও জানেন, আমার শ্বশুরও জানে, আমার মায়েও জানে, আমার বউও জানে। কিন্তু আমি বউরে অন্য মত বুঝছি কিংবা তার উপরে কোনো অত্যাচার করছি বলতে পারবে? এই যে এতগুলো দোষ কইছে, মোটামুটি তো আমি বুঝছি মুখলারা ছাড়াই। কিন্তু আমি যে ওরে ভালোও পাই, আদর্শ করি, ময় মহব্বত করি, এ কথাটা তো সমাজে কইতে পারলে না। আরে বেটা, আমি কইছি তোর মত কি, তোর মত কি? নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি বলে মদ খাইছি। কাকু আপনি খালি এইটারে প্রমাণ করান, এমন কোনো মার পোলাই যদি সামনে খাড়াই করতে পারে যে আমি পোলা মদ খাইছি, সবার জুতা আমার গাল। হয় চেয়ারম্যান সাহেব, সেদিনকে তো আপনি নিজ চোখে দেখলেন, ওই যে আমার কি ব্যাপারটাই না করলেন। এই শালাপ শালা, তোর কেউ ডাকছে? আয় তুই আনে নাক জাগাইতেছ কুমিটা, এরা কি তোর বাপ খালু? তোরে কেউ ডাকছে শালিশিতে? সারা একটা মহিমা রেখা দাঁতের পাই দিয়ে খুললে বড়খানে মারা, তুই কানে শোনস না? তুই মানুষের দোষ ধরে মারাস না? তুই আগে কানে শোন, তারপরে মানুষের দোষ ধরবি। তুই যে এতগুলো মানুষের তুই নাকারে তুমি খাচ্ছিস, বেজ্জতি করতেছ, তুই কিন্তু জানিস না? হ্যাঁ, তোকে মানে দাঁতটা সব ফেলাই দেবো। অসভ্য কোথাকার, তুই মানুষ চিনিস? অসভ্য। ও কাকু, কাকু আমার কান ভালো হয়ে গেছে বাবা, আমার কানে ফস ফস করে বাতাসে শব্দ পাই। আব্বা আমার কান ভালো হয়ে গেছে। আরে আল্লাহ, আম্মা আমার জামাইটি কান ঠিক হয়ে গেছে। আমি বিশ্বাস করি না আব্বা, কানে হনে নাকি হনে না মিছা কথা কইতে আছে। আব্বা, ওরে কাকু, আপনি এত সুন্দর চিকিৎসা জানেন তো আমি ডাক্তারের কাছে দৌড়েছি ভাও। সত্যি তো? কানে শোনস? ওই সত্যি তো, কানে শোনোস? আব্বা আপনার জামাই ঠিক হয়ে গেছে। ওরে আল্লাহ, তাড়াতাড়ি চা নাস্তার ব্যবস্থা করো চেয়ারম্যান সাহেবের লইয়া, যে কাম ঘটাইছে। হ্যাঁ আপনারা খান, আমি এবে আই ওই জায়গায় চলে আনো পুরো আল্লাহ যাই না। আপনি বউবারে লইয়া চা নাস্তার ব্যবস্থা করেন, যাই। কাকু আমি চিকিৎসা